নমস্কার, আপনারা দেখছেন বাংলা সমাচার। চলুন শুনে নেওয়া যাক আজকের কিছু তাজা খবর। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন। বৈঠকে প্রশাসনিক স্বচ্ছতা, আইন শৃঙ্খলা উন্নতি এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মহিলাদের আর্থিক সহায়তার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। সরকার দাবি করেছে, মহিলাদের স্বনির্ভর ও আর্থিকভাবে শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। জুন মাস থেকে রাজ্য পরিবহনে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হতে পারে বলে সরকার জানিয়েছে। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেলে কর্মজীবী ও পড়ুয়া মহিলারা বড় সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। পরিবহন দপ্তর ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও নতুন সরকার দ্রুততা কার্যকর করার উদ্যোগ নিয়েছে। সীমান্ত এলাকায় দ্রুত কাঁটাতারের কাজ সম্পূর্ণ করতে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, অনুপ্রবেশ ও চোরাচালান রুখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলিতে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। রাজ্যের বিভিন্ন বোর্ড ও কর্পোরেশনে মনোনীত সদস্যদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সরকার মনে করছে, প্রশাসনে রাজনৈতিক প্রভাব কমিয়ে স্বচ্ছতা বাড়ানো দরকার। এই সিদ্ধান্তে বহু প্রভাবশালী ব্যক্তির পদ খোয়া যেতে পারে বলে আলোচনা চলছে। ৬০ বছরের বেশি কর্মীদের চাকরির এক্সটেনশন বাতিলের নির্দেশ জারি হয়েছে। সরকার জানিয়েছে, নতুন প্রজন্মের জন্য চাকরির সুযোগ তৈরি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে এর প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতায় বড় প্রশাসনিক রদবদল শুরু হয়েছে। বহু আইএএস ও আইপিএস অফিসারের বদলির নির্দেশ জারি হয়েছে। নতুন সরকার প্রশাসনিক কাঠামো নিজেদের মতো সাজাতে চাইছে বলে মনে করা হচ্ছে। নবান্নে এ নিয়ে ব্যস্ততা বেড়েছে। মনোজ কুমার অগ্রওয়ালকে নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত। নতুন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করতে তিনি বড় ভূমিকা নিতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। নবান্নে কোন মন্ত্রী কোন দপ্তর পাবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণ মন্ত্রিসভা ঘোষণা হতে পারে। তৃণমূল কংগ্রেসে ৫০ লাখ টাকার টিকিট অভিযোগ ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, প্রার্থী নির্বাচনে অর্থের প্রভাব ছিল। যদিও তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং একে রাজনৈতিক ষড়যন্ত্র বলেছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ হারানোর পর তিনি কী সরকারি সুবিধা পাবেন তা নিয়ে আলোচনা চলছে। নিরাপত্তা, সরকারি বাসভবন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে প্রশাসনিক স্তরে পর্যালোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছে বলে খবর সামনে এসেছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বিরোধীরা দুর্নীতির বিরুদ্ধে বড় তদন্তের দাবি জানিয়েছে। চন্দ্রনাথ খুন মামলায় ৩ জন শার্প শুটারকে সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এটি পরিকল্পিত হামলা হতে পারে। ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আরামবাগে একটি তৃণমূল কার্যালয়ের উপরে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছে। নেপাল পালানোর পথে চোপড়ার এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেশখালীতে বিজেপির জয়কে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই এলাকা দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সংবেদনশীল ছিল। বিশ্লেষকদের মতে এই ফল রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের জয় রাজনৈতিক মহলে চমক তৈরি করেছে। দীর্ঘদিন ধরে এই কেন্দ্র বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ফলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি বুথে পুনর্নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা ভোটে অনিয়মের অভিযোগ তুলেছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নির্বাচন কমিশন পরিস্থিতির ওপর নজর রাখছে।